দুঃখ অক্ষুব্ধ চিত্ত হইয়া। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন বাজে প্রায় ওই 11:30টার মতো, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আসলে কি হয়েছে জানেন, আজকে আমি যাচ্ছি একটু বাপের বাড়ি। তো বাপের বাড়ি আজকে যেতেই হতো, ভেবেছিলাম আরোই সকালে বেরোবো, কিন্তু বেরোনো আর হয়ে ওঠেনি। তো যাক, সমস্ত কাজ সেরে ছেলেকে নিয়ে তবেই বেরোতে পেরেছি। তবে বাপের বাড়ি যাচ্ছি ঠিকই, তবে বাপের বাড়ির কিন্তু কেউই জানে না যে আমার ছেলে যাবে। আমার ছেলে যাবে না বলেই কথা ছিল, তো হঠাৎ করেই ওকে নিয়ে যাচ্ছি। আসলে আমি যাচ্ছি, ওকে নিয়ে যাব না, কেমন যেন মনের মধ্যে একটা হচ্ছিল। ওকে তো কখনো রেখে যায় না, একবেলার জন্যই যাই, তবে কিন্তু ওকে সাথে নিয়ে যাই। এখন যথেষ্ট পরিমাণে বড় হয়েছে, পড়াশোনা বেড়েছে, তো সেই জন্যই সবসময় নিয়ে যেতে মন চাইলেও নিয়ে যেতে পারছি না। তবে ভেবেছিলাম আজকে একটু মনের জোর দিয়েই রেখে যাব, কিন্তু শেষ পর্যন্ত আর থাকতে পারলাম না জানেন, তো নিয়ে যেতেই হলো। তবে বাপের বাড়ির সবাই ফোন করেছিল নিয়ে যাওয়ার জন্য, সবাইকেই না না বলেছি, তবে শেষমেশ ওকে নিয়েই যাচ্ছি। বাপের বাড়িতে কেউই জানে না যে ও যাবে, ও গেলেই দেখতে পাবে যে ও যাবে। তো যাক, আমি এখন যাচ্ছি বাপের বাড়ির দিকে। কি হয়েছে, আমার পাশের গ্রামেই আমার জেঠুর মেয়ের বিয়ে হয়েছে, তো ওই দিদিভাইকে আমি আমার সাথে তুলে নেব। আসলে যেহেতু ছেলে যাবে না বলেছিল, তো সেহেতু ওকে বলেছিলাম তুই আমার সাথে চলে যাবি। তো তারপরে ওকে নিয়ে যাচ্ছি। আমার দিদিও কিন্তু জানে না যে ও যাচ্ছে। তো আমি অনেকক্ষণ ওদের এই বাস স্ট্যান্ডে ওয়েট করছিলাম, তবে ও তখনও আসেনি। তো ওখান থেকে দেখতে পেলাম যে ও বেরিয়ে পড়েছে, মানে হেঁটে হেঁটে আসছে। তো সেই জন্যই ওই দিকে আবার একটু এগিয়ে গেলাম ওকে আনতে যাওয়ার জন্য। দিদির ছেলেকে ফোন করছিলাম, ও তখন মাঠে, ফোনটা তুলতে পারেনি। তো যাক, ওর সাথেও এখানে দেখা হয়ে যাবে। এই যে আমার দিদি এখন আসছে হেঁটে হেঁটে, ওকে এখন গাড়ির মধ্যে তুলে নেব, তো তারপরেই যাব। তো ও এখন দেখে বলছে, ও বিশালকে নিয়ে এসেছিস, তাহলে কি করে হবে, 3 জনের হবে তো, এরকম বলছে। আমি বললাম না না, হয়ে যাবে চল। তো যাক, তারপরে একসাথে এসে ইন্দাসে নিয়ে গিয়েছিলাম মিষ্টির দোকানে। আসলে দিদিও মিষ্টি নিচ্ছিল, আমিও নিচ্ছিলাম। তো ছেলেকে বললাম যে তুমি মিষ্টিটা নিয়ে আসো। তো ছেলের বায়না হচ্ছে যে ও একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাবে। তো যাক, ওকে কিছু বকা দিলাম, তো সেইটা আর কি দিদি বলল না বকা দিস না, আমি ওকে কিনে দিচ্ছি। তো ও আরও বেশি দামের নেবে বলছিল, তো একটু ভয় দেখাতে আর নেয়নি যদিও, তো দিদি ওকে একটা কিনে দিয়েছে। তো এই দেখুন আমার দিদি, তো দিদিকে সাথে নিয়েই চলে যাব। তো ওই জন্য এখানে কিছুক্ষণই দাঁড়িয়েছিলাম। আর ওই যে চাষের আলু, সেই নিয়ে আমাদের গল্প হচ্ছিল। ওদের নাকি অনেকগুলোই আলু হয়েছে, তবে আর কি দাম নেই সেরকম। সেটাই বলছিল যদি আলুর দাম পেত তাহলে দিদি ছেলেকে একটা গাড়ি কিনে দিত। এই নিয়ে অনেকক্ষণ ধরে আমরা কথা বলছিলাম। তো চলুন, এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর জানেন, রাস্তার মধ্যে এত পরিমাণে আলুর গাড়ি যাচ্ছে কি বলবো। এখন দেখুন, আমি কিন্তু আমার বাপের বাড়ির রাস্তায় চলে আসলাম। তো বেশিক্ষণ লাগে না, 30 মিনিটের মতো লাগে আসতে। তো আমি এখন বাপের বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি। আর এই দিকটা হচ্ছে আমাদের শিব মন্দির। তবে জানেন তো, এখন প্রায় 12টার মতো বেজে গেছে। আর এই 12টার মধ্যে কতবার যে আমার কাছে ফোন এসেছে, তোরা কোথায় আসছিস, এই জন্য। তো কি বলবো, মানে সবাই ভাবছে ওরা এখনও কেন আসেনি। আসলে কি বলুন তো, দিদিও আমার দিদি ছেলের জন্য রান্নাবান্না করে দিয়ে এসেছে, তো তারপর তো আমরা গেছি। এখন দেখুন, আমি আমার জেঠুদের বাড়িতে যাচ্ছি। আসলে আমার বড় জেঠুর আজ বাৎসরিক কাজ, তো সেই জন্যই আসলে বিশেষ করে আসা। তো এটা হচ্ছে আমার জেঠুর বাড়ির রাস্তা। তো পাশে এই যে দুর্গা মন্দির, তো দুর্গা মন্দিরটা আপনাদেরকে একটু দেখালাম। এখন আমি যাচ্ছি আমার জেঠুর বাড়ি। তো এখানে দেখলাম কাজ শুরু হয়ে গেছে, আমার এক দাদা কাজ শুরু করে দিয়েছে। আসলে আমার এই বড় জেঠুর মানে ছেলে নেই, তো সেই জন্য অন্য একটা জেঠুর ছেলে আর কি কাজ করছে। আমার বাবারা 6টা ভাই, অনেক বড় পরিবার। একদিন সময় হলে অবশ্যই আমার পরিবার আপনাদের দেখাবো। আমাদের খুব বড় ফ্যামিলি, শুধুমাত্র এই বড় জেঠুই এই বাইরেটায় বেরিয়ে এসেছে, এই সাইডটাই থাকে। তো আমাদের বাড়ি থেকে একটু আসতে হয়। তো এখন দেখুন ব্রাহ্মণে কাজ করছে, মানে আমার জেঠুর বাৎসরিক কাজটা আর কি চলছে। তো এখানে কিছুক্ষণ বসেছিলাম। আর আমার জেঠুদের বাড়ি হয়েছে, আমার জেঠু যখন মারা গিয়েছিল তখন আর কি বাড়িটা প্রায় শুধুমাত্র ছাদ ঢালাই হয়েছিল, তো সেই রকম অবস্থাতেই এখন আছে। তো সেখানে চলে যাব, আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে আমার জেঠু তখন ওই বাড়ির মধ্যেই ছিল। তো কাজটা যেহেতু এখানে হয়েছিল, তো এই বাড়িতেই আর কি বাৎসরিক কাজটা হচ্ছে। আর এগুলো আমার জেঠুর প্রাণ প্রিয় গরু, এগুলো খুবই ভালোবাসতো।
তো যাক চলুন এখন নতুন বাড়িতে যাই। এই যে সেই বাড়ি, তো এই বাড়িটাই এখন আমি আপনাদেরকে নিয়ে যাব। এখানেই অবশ্য লোকজন খাওয়ানো হয়েছে, আর যখন মারা গিয়েছিল তখনও কিন্তু লোকজন ওখানেই খাওয়ানো হয়েছিল। এখন গুরুদেব আর কি গীতা পড়ছে, তো সেটাই এখন মন দিয়ে শুনছে, আমিও শুনছিলাম, তো একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এই যে বসে আছে এটা হচ্ছে আমার বড় মা, আর এই সাইডে আছে আমার জেঠুর মেয়েরা, আমার বৌদিরা, অনেকেই, আমাদের বিশাল বড় পরিবার, তো অনেক মানুষজন, তো সবাই মিলে এখানে বসে আছে। আর সব থেকে বড় কথা, অনেক দিন পর তো এলাম, সবার সাথে দেখা হয়েছে। তবে জানেন বেশিক্ষণ এখানে থাকতে পারিনি, আমি রাতের মধ্যেই চলে এসেছিলাম। তবে আমার এক ভাইজির বরের খুব শরীর খারাপ ছিল, তো তাকে একটু দেখতে গিয়েছিলাম, সেই জন্য এখানে বেশিক্ষণ থাকতে পারিনি। সুখ আসে, দুঃখ আসে, সকলকেই যিনি মেনে নিতে পারে তিনিই হলো জ্ঞানী ব্যক্তি। আর আমার মা বাবা থাকলে হয়তো ভালোই হতো, আমার মা বাবা তো কেউ বেঁচে নেই, তো সেই জন্যই আমাকে বাড়ির সবাই প্রত্যেকেই খুবই ভালোবাসে। একবেলা করে গেলেও প্রচণ্ড আদরে থাকি, জানেন তো, সবাই প্রচণ্ডই ভালোবাসে, বিশেষ করে আমার ছেলেকে তো আরোই। আমার ছেলেকে সত্যি বলছি সবাই খুব ভালোবাসে, এটাতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমার না পাওয়াটা হয়তো ওরা পূরণ করার চেষ্টা করে, কিন্তু না পাওয়ার জায়গাটা কোনো দিনই তো পূরণ হয় না, তো কি করব, সবটা নিয়েই ভুলে থাকতে হয়। এখন দেখুন আমি খেতে বসে পড়েছি, আর এখানে আছে আমার বৌদিরা, সব বৌদিরা আছে, ওই সাইডে আমার 2 দিদি আছে, তো সবাই মিলে খাচ্ছি। আরও অনেকেই কিন্তু এখানে বসেছে, একসাথে বোনেদের সাথে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? খাচ্ছি, কত গল্প করছি, হাসাহাসি করছি। তবে এটা বেশিক্ষণকার জন্য নয়, হয়তো 1 ঘন্টার মতো, তারপরেই কিন্তু আমাকে চলে যেতে হবে, মানে আমি বাড়ি চলে যাব। তো যে দিদি আমার সাথে আসলো ওই দিদি থাকবে, ওটা জেঠুর মেয়ে, ওই জেঠুর 2 মেয়ে, তো ওই 2 দিদি এসেছে, তো এখন ওরা মনে মনে প্রচণ্ডই গল্প করবে। তো তার মাঝখানে এই একটা বোন বাড়ি চলে যাবে। কি করব বলুন, আমার ছেলের আজকে অনেকগুলো টিউশনি ছিল, একটা তো বন্ধ করেই আসতে হয়েছে, 2টো সেরে এসেছে, তো ওই জন্যই আর কি আমার আসতে অনেকটাই দেরি হয়েছিল জানেন। তো যেহেতু সকালে 6টার দিকে আবার পড়া আছে, সেই জন্য আমি একদমই থাকিনি। আমার বৌদি বলেছিল যে ভোর ভোর উঠে চলে যাবে, কিন্তু ভোর ভোর হয়তো আমি উঠে পড়তে পারতাম, কিন্তু ছেলেটার প্রচণ্ডই কষ্ট হতো। তো যাক, সেই জন্যই ভাবলাম রাত হলেও বাড়ি চলে যাব। তো এখন দেখুন আমি এখন ফেরার পথে, তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি আসার পথে। এখন আমি চলে এসেছি সেই যে ইন্দাসি মিষ্টি নিয়েছিলাম, তো সেখানে এসেই আমি, ছেলের বায়না হচ্ছে ও আবার কোল্ড ড্রিঙ্কস খাবে, তো ওকে আর কোল্ড ড্রিঙ্কস দিইনি, ওকে কিছু মিষ্টি খাইয়েছিলাম। তো তারপরে আবার চলে গিয়েছিলাম বাড়ির দিকে। আর বাড়ির দিকে যেতে যেতে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, খাবার বলতে চপ নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য। তো ছেলে যাবে কিনতে, আর আমি আর কি একটু দাঁড়াবো, তো ওকে বললাম যে আমি সাইড করে দাঁড়াবো, তুমি কিনে নেবে। তো এখন সেই দিকেই রওনা দিচ্ছি। আর মা কিন্তু ইতিমধ্যে 2বার ফোন করেছে, তো মায়ের সাথে কথা বলেছি যে আমি বাড়ি যাচ্ছি। তো ওয়েট করছে মাও, আর কি মুড়ি খায়নি, সন্ধেবেলায় তো আমরা সবাই একসাথে মুড়ি খাই, তো সেই জন্যই মা আর কি ওয়েট করছে। আজ ভেবেছিলাম কোনো ভিডিও শ্যুট হয়তো করতে পারবো না, আপনাদের সাথে কোনো ভিডিও হয়তো দিতে পারবো না। তো কি জানেন তো, সারাদিনের পর সন্ধ্যেতে যদি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে না পারি, মনটা প্রচণ্ডই খারাপ লাগে। তাই ছেলেকে বললাম যে তুমি একটু ভিডিওটা করতে পারবে বাবা। সত্যি কথা বলতে ছেলেকে ফোন দিতে প্রচণ্ডই ভয় লাগে জানেন। একবার ও ফোনটা ভেঙে দিয়েছিল, তো সঙ্গে সঙ্গে বাগানো হয়েছিল, তো তারপরেই মানে সারানো হয়েছিল, তারপরেই কিন্তু আবার ঠিক 7 থেকে 8 দিনের মাথায় আবার ফেলে দিয়েছিল, সেই ফোনকে আবার সারাতে হয়েছিল জানেন। তো ওই জন্যই ফোনটা দিতে প্রচণ্ডই ভয় লাগে। তো যাক, এইভাবেই তো করতে হয়। তো যাক, আজ আর ভিডিওটা বেশি দূর বড় করব না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিওর সাথে। টাটা।